আপনারা সবাই বুঝবেন মাথা মাথা শিওর রেডি হালকা একটু বিচার করে মাথা ভাই মাথা রাখা নেই সেনাবাহিনীর সদস্য রহিম আফুরের বাড়ির সামনে করা হলো বা এখন আইনি প্রক্রিয়াটা কি হবে? আচ্ছা, এটা আমাদের কাছে যেটা জিডি হয়েছে আমরা জানতে পারলাম যে 31 তারিখে দিবাগত রাতে তারা এই যে এখানে যে ভাড়া থাকে রনি আর ভিকটিম হালিম তারা একসাথে ওয়াজ শুনেছে। শুনে আমরা লোকমুখে যেটা শুনলাম যে একই সাথে তারা রিক্সায় ওখান থেকে চলে আসছে। এসে পরের দিন থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে তারা নিজেরা খোঁজাখুঁজি করে 3 তারিখে আমাদের সদর থানায় একটা নিখোঁজ জিডি করেছে, অর্থাৎ গতকাল। এর প্রেক্ষিতে জিডি আমরা তো খোঁজখবর করছি, এর সাথে সাথে তাদের অর্থাৎ হালিমের যে আত্মীয় স্বজন তারাও রনির খোঁজ, যেহেতু রনির সাথে থাকে, রনি তার বন্ধু, রনির খোঁজ করতে করতে তারা আজকে রনির বাড়িতে আসছে। এসে ধরেন যে ভিতরে এই দরজা দিয়ে ঢুকে দেখে যে এই রিক্সাটা এখানে, যেহেতু এই রিক্সাটা চালাইতো, এই রিক্সাটা এখানে পেয়েছে, কিন্তু রনি নাই। রনিকে না পেয়ে সন্দেহ হলে বা জিজ্ঞেস করছে তার ওয়াইফকে, বলতে পারে রিক্সা এখানে দেখার পরে যে খোঁজাখুঁজি করতে দেখে যে আলগা মাটি। তখন তাদের সন্দেহ হয়েছে যে এখানে আলগা মাটি কেন, খোঁড়ামাটি কেন, এখানে লাশ থাকতে পারে। আমাদের খবর দেয়, আমাদের লোকজন এসছে, এসে আলগা মাটি খুঁড়ে দেখা গেল এখানে লাশটি হালিমের বলে জানা গেল। এখন আমাদের মূল সাসপেক্ট রনি, আমরা রনিকে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা বাদী মামলা দিলে আমরা দ্রুত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা। স্যার, আপনি তো লাশ দেখেছেন স্যার, মানে কিভাবে হত্যা করা হয়েছে কি বোঝা যাচ্ছে? যে আচ্ছা, পিছনে মনে হচ্ছে কোপ দেওয়া হয়েছে, যেটা আমি দেখলাম। সম্ভবত তাকে কোপানো হয়েছে আর কি মারার আগে, তারপর হয়তো বস্তাতে ভরে কোপে যাচ্ছে। স্যার, গতকালকে একটা কিশোরের লাশ উদ্ধার হয়েছে স্যার, রিক্সা মিসিং ছিল, রিক্সাও পেয়েছেন স্যার। তো এই ঘটনায়